বয়স নয়, অভিজ্ঞতা মানুষকে বড় করে তোলে। জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখা যায় না। যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে, আর যে চলে যাবার সে যে কোনো কারণ দেখিয়ে চলে যাবে। সময় লাগে না ভুল করতে, সময় লাগে সেই ভুল শোধরাতে। যে মানুষটি অল্পেতেই অনেক বেশি খুশি হয়, সে কিন্তু অল্প আঘাতেও অনেক বেশি কষ্ট পায়। কারণ আনন্দ পাবার ক্ষমতা যার যত বেশি, কষ্ট পাবার ক্ষমতাও তার তত বেশি। চিনি আর নুন এই দুটির রং একই হলেও তার পার্থক্য স্বাদে। তেমনি মানুষ আর অমানুষগুলো দেখতে পুরো এক, কিন্তু পার্থক্য তাদের চরিত্রে। যারা অনেক বেশি আশা নিয়ে অন্যের উপর ভরসা রাখে, তারাই সবসময় বেশি ঠকে। বইয়ের পাতা মানুষকে যা শিক্ষা দেয়, জীবনের পাতা তার চেয়ে অনেক বেশি কিছু শিখিয়ে দেয়। যে তোমাকে বিশ্বাস করে তাকে মিথ্যে বলো না, যে তোমাকে ভালোবাসে তাকে ঠকিও না। কারণ বিশ্বাস ও ভালোবাসা দুটি খুব মূল্যবান, যা একবার হারিয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। সাপ তার বিষ নিজের দাঁতে রাখে, কুকুর তার বিষ জিভে রাখে, কাকড়া বিছা তার বিষ লেজে রাখে, কিন্তু মানুষ একমাত্র প্রাণী যে কিনা বিষ নিজের অন্তরে রাখে। কারো দুর্বলতা নিয়ে কখনো মজা করো না। যেটা তোমার কাছে মজার ব্যাপার, সেটা অন্যের কাছে কষ্টকর হতে পারে। সুখের সঙ্গে টাকার কোনো সম্পর্ক নেই, টাকা শুধু চাহিদা মেটায়। সব সুখ যদি টাকা দিয়ে পাওয়া যেত, তাহলে ভালোবাসাও দোকানে বিক্রি হতো। কাউকে খুব বেশি আপন করতে নেই, কারণ আপন মানুষগুলোই ভালো জানে ঠিক কোথায় আঘাত করতে হয়। উচিত কথা বলা মানুষগুলো সবসময় সবার কাছে একটু খারাপই হয়। বোকা মানুষ ধোঁকা খায়, সৎ মানুষ কষ্ট পায়, সরল মানুষ আঘাত পায়, আর স্বার্থপর মানুষ আনন্দে দিন কাটায়। এটাই বাস্তব। সুন্দর হওয়া মানে একটা অসাধারণ মুখমণ্ডলের উপস্থিতি বোঝায় না। সৌন্দর্য মানে একটা অসাধারণ মন, একটা অসাধারণ হৃদয়, আর একটা অসাধারণ আত্মা। যার কাছে এই তিনটে আছে, সেই প্রকৃত সুন্দর। আজ থেকে শুরু করলাম জীবনের এক নতুন অধ্যায়। বুঝে গেছি পৃথিবীতে কেউ কারোর জন্য নয়, সবাই দুদিনের অতিথি মাত্র, যে যার স্বার্থ ও অহংকার নিয়ে ব্যস্ত। জীবনে ঠকলে হয়তো বিশ্বাস নষ্ট হয়ে যায়, কিন্তু শেখা যায় অনেক কিছু। সেই সময়টা খুব কঠিন, যে সময় চোখের জল ফেলতে হয়, কিন্তু ওই সময়টা তার চেয়েও অনেক বেশি কঠিন, যে সময় চোখের জল লুকিয়ে হাসতে হয়। যতদিন সবার কথা সহ্য করতে পারবে, ততদিন তুমি খুব ভালো। প্রতিবাদ করলেই তুমি খারাপ। তুমি ভালো না খারাপ কাউকে তা প্রমাণ করতে যেও না। শুধু নিজের কাছে সবসময় সৎ থাকো, তাহলেই হবে। শুধু অপেক্ষা করো, সময় একদিন সব কিছুর উত্তর ঠিক দিয়ে দেবে। যদি তুমি ভাবো তুমি অসুখী, তবে পৃথিবীর কারো সাধ্য নেই তোমাকে সুখী করার। কিন্তু যদি হাজার কষ্ট থেকেও নিজেকে সুখী মনে করো, তবে পৃথিবীর কেউ হাজার চেষ্টা করেও তোমাকে অসুখী করতে পারবে না। কাগজের নৌকা অনেক সুন্দর হয়, কিন্তু জলে ভেজালে ডুবে যায়। তেমনি স্বপ্ন, কল্পনা অনেক আবেগপ্রবণ হয়, কিন্তু বাস্তবতার সামনে সেটা বিলীন হয়ে যায়। বদলে যায়নি, আগের মতোই আছি। পার্থক্য একটাই, আগে অন্ধ ছিলাম, এখন দেখতে শিখেছি। মেয়েদের জীবনটা হলো একটা মোমবাতির মতো, অপরকে আলোকিত করতে গিয়ে নিজে জ্বলে পুড়ে শেষ হয়ে যায়। তবুও সেই দহনের ব্যথা কেউ বোঝে না। ধৈর্য ধরো, শান্ত থাকো, কম কথা বলো, শুধু নিজের প্রতি বিশ্বাস রেখে পরিশ্রম করে যাও। একদিন সময় তোমারও আসবে, সেদিন জবাবটা দিও। কারণ মনে রেখো, সর্বদা সময় কথা বলে। অতিরিক্ত কথা বলা মানুষগুলোর মন অনেক ফ্রেশ হয়। এরা সবাইকে ভালোবাসতে জানে, কিন্তু বিনিময়ে শুধু সকলের কাছ থেকে কষ্টই পায়। অতিরিক্ত আঘাত পেলে মানুষ শুধু হাসতেই নয়, অনেক সময় কাঁদতেও ভুলে যায়। পুরুষকে কেউ কোনোদিন ভালোই বাসেনি, কারণ পুরুষ হলো চাহিদার মেশিন। চাহিদা মেটাতে পারলেই বেশ, আর না পারলে শেষ। মানুষকে আপন ভেবে কি লাভ? কাউকে হাসালে ভাবে জোকার, কাঁদালে ভাবে নিষ্ঠুর, ঘনিষ্ঠ হলে ভাবে খারাপ মতলব, হারিয়ে গেলে ভাবে বেঈমান। দুর্বল কেউ নয়, কিছু পরিস্থিতি মানুষকে দুর্বল বানিয়ে দেয়, আর কিছু মানুষ সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজেকে বাঘ ভাবতে শুরু করে। থ্যাংক ইউ সো মাচ গাইজ, সম্পূর্ণ ভিডিওটি পুরো দেখার জন্য। এরকমই ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।